মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা তোমার দুনিয়ার জমিনে কি করেছো, কি কাজ করেছো, কি কর্মে করেছো, সব কিছুর হিসাব নিকাশ তোমাকে দেওয়া লাগবে। কারো কাছ থেকে জুলুম কইরা টাকা নিয়েছো, কারো কাছ থেকে জুলুম কইরা সম্পদ নিয়েছো, জুলুম কইরা অন্যের মাল বক্ষণ করেছো, সব কিছুর হিসাব নিকাশ তোমাকে দেওয়া লাগবে। বান্দা যতই চিন্তা করো, যতই চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হিসাব না দিয়া একটা কদম তুমি সামনে যাইতে পারবা না। এই জন্য আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এরকমভাবে মরণকে খুব স্মরণ করতেন, মরণকে খুব স্মরণ করতেন। অন্যজনের মাল সামানা যদি নিজের কাছে থাকতেন, আমানত যদি থাকতো, পয়গম্বর ভারী ভয় পাইতেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলে বুঝবেন। লম্বা 15 দিন সময় পর্যন্ত আপনার আমার পয়গম্বর বড় অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার কারণে আপনার আমার পয়গম্বর মসজিদের মধ্যে নামাজ পর্যন্ত পড়াইতে যাইতে পারেন নাই। আপনার আমার পয়গম্বর চোখের পানিগুলা ফালায় আর ডাক দিয়া কয়, মালিক আমার উম্মত নামাজ শিখছে কিনা, আমার উম্মত নামাজ জামাতের সঙ্গে পড়তে পারবে কিনা, আমার অনুপস্থিতিতে আমার উম্মতেরা আমার সাহাবীরা নামাজ আদায় করতে পারবে কিনা। এমনভাবে পয়গম্বর বারবার কান্না করতেন। আপনার আমার পয়গম্বর 15 দিন অসুস্থ। এই দিক দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম আয়েশা বলতেন আর কান্না করতেন, ওগো মা আয়েশা, নবী কি আর আমাদের মাঝে নামাজ পড়াইতে যাইবেন না? নবীর জন্য, নবীর ইমামতির জন্য সমস্ত সাহাবীরা অপেক্ষা করি। মা আয়েশাকে আপনার আমার পয়গম্বর ডাক দেয়া কয়, আয়েশা আমার অনুপস্থিতিতে আমার আবু বকরকে বলো নামাজ পড়াইতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতিতে নামাজ কমপ্লিট করলেন। বলার উদ্দেশ্য হলো আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 15 দিন পরে এরকমভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ঘোষণা করলেন, এরা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরবের প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে এমনভাবে তুমি স্লোগান দেয়া দাও, সমস্ত মানুষদেরকে দাওয়াত করে দাও, সমস্ত মানুষদেরকে জানায়া দাও আমার নবী আগামীকাল এরকমভাবে মসজিদে নববীর মধ্যে তোমাদের সঙ্গে কথোপকথন করবে। জীবনের শেষ কথোপকথন হয়তো তোমাদের সঙ্গে হবে। পয়গম্বরের ঘোষণা অনুযায়ী, পয়গম্বরের কথা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে আব্বাস আরবের প্রত্যেক ঘরে ঘরে ঘোষণা করে দিলেন। যে মাত্র ঘোষণা শেষ হয়ে গেল, পরের দিন মসজিদে নববীর মধ্যে হাজার হাজার সাহাবী আয়েশা জড়ো হয়ে গেল, একত্রিত হইলেন। আপনার আমার পয়গম্বর দুইজন সাহাবীর ঘাড়ের উপরে হাত রাইখা, দুইজন সাহাবীর ঘাড়ের উপরে ভর করে করে আপনার আমার পয়গম্বর আস্তে আস্তে কইরা মসজিদে নববীর মধ্যে আসলেন। মসজিদে নববীর মধ্যে আয়েশা সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে পয়গম্বর কিছু ভাষণ দিলেন। আপনার আমার পয়গম্বর লাস্ট ভাষণে বললেন, এ সাহাবীরা, আমি হয়তো মরে যাইতে পারি, আমার হয়তো সময় শেষ হয়ে গেছে, তোমরা যদি আমার কাছে কেউ কোনো পাওনা দাও না থাকো, তাইলে তোমরা বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই পাওনা দাওনাগুলা পরিশোধ কইরা যাইতে চাই। সাহাবায়ে কেরাম আপনারা আমার পয়গম্বরকে এত ভালোবাসতেন, এত পছন্দ করতেন, এত মহাব্বত করতেন, তারা কোনোদিন কখনো নবীকে মুখ দিয়া জবান ছেড়ে কোনো কিছু বলবে সেটা তো কখনোই সম্ভব নয়। এই জন্য সাহাবীরা কখনো কোনোদিন নবীকে কোনো কিছুই বলতেন না। আপনার আমার পয়গম্বর যখন বারবার ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা শোনো, তোমরা আমার কাছে কে কি পাও একটু জলদি কইরা বলো, কে কি পাও এটা আজকে পরিশোধ করে নাও, এটা আজকে পরিশোধ কইরা নিয়ে নাও। একজন সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 2টা টাকা পাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী কিভাবে 2টা টাকা তুমি আমার কাছে পাও? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আর আমি মসজিদের মধ্যে বসা ছিলাম, একজন ভিখারি এসে আপনাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হস্তে আমারে একটু ভিক্ষা দেন। আপনার পকেটে কোনো কিছু ছিল না, এই জন্য আমার কাছ থেকে 2টা টাকা নিয়ে আপনি তারে দিয়েছিলেন। আপনি বলেছিলেন পরবর্তীতে যেন আমি আপনার কাছ থেকে চাইয়া সেটা নিয়ে নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে চাই নিব সেই সাহস তো আমার কখনো হয় নাই। আজকে যেহেতু বারবার আপনি ঘোষণা দিতেছেন, ভয় পাইতেছিলাম না জানি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী চলে আসে কিনা, এই জন্য ভয়ে দাঁড়ায়া গেছি। আপনার আমার পয়গম্বর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সালমান ফার্সি 2টা টাকা তারে দিয়া দিলেন। এরকমভাবে মায়ের নবী আবারও ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা, তোমাদের মধ্যে আর কে কি পাওনা আছো আমার কাছে বলো। সাহাবীরা কেউ হাত ওঠায় না। একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু চাবুকের বাড়ি পাই। নবী বলেন, কিভাবে তুমি আমার কাছে চাবুকের বাড়ি পাও? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি এমন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলাম। ওই যুদ্ধে অংশগ্রহণ করার সময় আমি আর আপনি একই ঘোড়ার ওপরে সাওয়ার করেছিলাম। আপনি ছিলেন সামনে, আমি ছিলাম পিছনে। আপনি ঘোড়া হাঁকাইতে যাইয়া বারবার যখন চাবুকখানা উচার দিকে করেছেন, নবী গো, সেই চাবুকটা আমার গায়ের মধ্যে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আজকে কেসাস নিতে হয়, যদি আজকে বদলা নিতেই হয়, তাইলে আজকে আপনার কাছ থেকে বদলা আমার নেওয়া লাগবে। তাইলে ওই চাবুকের বাড়িগুলো আপনাকে ফেরত দেওয়া লাগবে। মায়ার নবীর সাহাবী যেই মাত্র এইভাবে ঘোষণা করলেন, সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবীরা ডাক দিয়া কয়, নে আমার পেটটার মধ্যে মারো, যত খুশি চাবুক আমার শরীরে মারো। আবু বকর বলে, আমার শরীরে মারো। ওমর বলে, আমার শরীরের মধ্যে মারো। উসমান বলে, আমার শরীরে মারো। আলী বলে, আমার শরীরে মারো। এবার সাহাবী ডাক দিয়া কয়, এই আল্লাহর নবীর সাহাবীরা শোনো, যদি আমি তোমাদের গায়ের মধ্যে চাবুকের আঘাত করি, তাইলে সে আঘাতগুলো তো কেসাস বদলা হবে না। কেসাস যদি নিতে হয়, তাইলে পয়গম্বরের শরীর মোবারকের মধ্যে চাবুকগুলা মারা লাগবে। যেই মাত্র এভাবে বললেন, আপনার আমার পয়গম্বর ডাক দেখো, সাহাবী আয় আয় আয়, আয়েশা, তুমি এখন তোমার কেসাসটা পরিবর্তন করে নাও। এই নও চাবুক, এই নও চাবুক। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাবুকের দ্বারা যদি আমি আপনাকে আঘাত করি, তাইলে কিন্তু কেসাস পরিবর্তন হবে না। মায়ের নবী ডাক দিয়া কয়, কেন হবে না রে, কেন হবে না? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চাবুকের দ্বারা আমার আঘাত করেছেন, ওই চাবুক তো এই চাবুক না। আপনার আমার পয়গম্বর সালমান ফার্সিকে পাঠাইলেন, সালমান যাও, ওই চাবুকখানা আমার কন্যা ফাতেমার কাছে এরকমভাবে জমা দেওয়া আছে, নিয়ে আসো, তার কাছ থেকে নিয়ে আসো। সালমান ফার্সি চোখের পানি ফলাইতে ফলাইতে যায় চইলা গেলেন। এরকমভাবে ফাতেমার কাছে চইলা গেলেন। ফাতেমার কাছে যে বলতেছেন, ফাতেমা, আল্লাহর নবী বলেছেন চাবুকখানা দেওয়ার জন্য। হযরত ফাতেমা ডাক দিয়া কয়, সালমান ফার্সি, চাবুক দিয়া কি হবে? এমনি তো আমার বাবা 15 দিন ধরে অসুস্থ, আবার কোনো যুদ্ধমুদ্ধ লাইগা গেল নাকি? সালমান ফার্সি ডাক দিয়া কয়, ফাতেমা রে, এই খবর তোমাকে বলা যাবে না, এই খবরটা তোমারে বলা যাবে না। ফাতেমা ডাক দিয়া কয়, কেন বলা যাবে না, কেন বলা যাবে না? ফাতেমা বারবার জিজ্ঞাসা করে। সালমান ফার্সি এক পর্যায়ে ডাক দিয়া কয়, কেন বলা যাবে না জানোনি? তোমার বাবার একজন সাহাবী, তার নাম হলো উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উক্কাশা নাকি আমার পয়গম্বরের কাছে কিছু চাবুকের বাড়ি পায়, এই জন্য সে প্রতিশোধ নেওয়ার জন্য আজকে দাঁড়ায়া গেছে। এ ফাতেমা, জলদি করে এই চাবুকখানা দিয়া দাও, আমার মায়ার নবী এই চাবুকের জন্য অপেক্ষা করতেছে। ফাতেমা হাসান হোসেন রে ডাক দেয়, ডাক দেয়া বলে, হাসান হোসেন যাও, কে বেলে তোমার নানার শরীর মুবারকের মধ্যে আঘাত করবে। তোমরা 2টা ভাই থাকতে যেন আমার বাবার শরীর মুবারকের মধ্যে একটা আঘাত কেউ করতে না পারে। যাও যাও, জলদি কইরা তোমরা 2টা ভাই যাও। ফাতেমা কান্দে, হাসান হোসেন কান্দে, মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেল। সমস্ত সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা কান্দে।
একে অন্যকে জড়ায় ধৈরা ধৈরা কান্দে আর ডাক দিয়া কয় উকাশা কিভাবে পারবি আমার নবীর শরীরের মধ্যে আঘাত করতে। যেই মাত্র সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তিনি চাবুকখানা হাতে নিয়ে দিলেন, আপনার আমার পয়গম্বর উকাশারে বলতেছেন, এ উকাশা নাও, এই চাবুকখানা নিয়ে নাও, চাবুকের দ্বারা তোমার যত খুশি আঘাত তুমি করে নাও, তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড়াইতে চাই না। মহান রব্বুল আলামিনের বিচারের কাঠ গড়ায় কিয়ামতের দিন হাশরের মাঠে আমি নবী দাঁড়াইতে চাই না। নাও নাও চাবুকখানা হাতে নাও। এবার উকাশা আপনার আমার পয়গম্বরের কাছ থেকে এরকমভাবে চাবুকটা নেওয়ার জন্য এক পাও দুই পাও করে আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে যাইয়া যখন চাবুকখানা হাতে নিল, ওই দিক দিয়ে সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দেখো উকাশা, আর বুঝি সময় তুমি পাইলা না? আমার নবী 15 দিন ধরে অসুস্থ, 15 দিন ধরে আমার মায়ার নবী অসুস্থ। নবী একা একা হাঁটতে পারে না, নবী একা একা চলতে পারে না। আজকে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসলা। রে উকাশা, দেখো আমার পিঠটা তোমার পছন্দ হয়নি। আবু বকর বলে, ওসমান বলে, আলী বলে, সমস্ত সাহাবীরা এমনভাবে কান্নার রোল পড়ে গেছে। সমস্ত সাহাবীরা বলে, উকাশা তোর বুঝি মায়া দয়া নাই? এই কথাগুলা বলতেছেন। উকাশা আস্তে 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 করে সামনের দিকে অগ্রসর হইতেছে। চাবুকখানা যায় হাতে নিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকাশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমারে আঘাত করেছেন তখন আমার শরীরের মধ্যে কোনো কিছু ছিল না, জামা কাপড় ছিল না। প্রতিশোধ যদি নিতে হয় তাইলে আপনার শরীরেও কোনো জামা কাপড় থাকা যাবে না। যেই মাত্র এইভাবে বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার নবী আস্তে আস্তে করে নিজের শরীরখানা উধাম করে দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, উকাশা, আমার জীবনে কোনোদিন আমি আমার শরীরটাকে এরকমভাবে খোলা করি নাই, কোনোদিন খুলি নাই রে উকাশা। নে আয় আয়, তারপরও আমি আমার মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। নাও নাও, তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। উকাশা যেই মাত্র দেখলেন মায়ার নবী নিজের শরীর মোবারক থেকে সব জামা কাপড় খুলে ফেললেন, উকাশা এক কদম দুই কদম করে সামনে বাড়তে বাড়তে আপনার আমার নবীকে এরকমভাবে যাইয়া জড়াইয়া দইরা মোহরি নবুয়তের মধ্যে একখানা চুমা দিয়া দেয়। যেই মাত্র মোহরে নবুয়তের মধ্যে চুমা দেয়, মায়ার নবী ডাক দেখো, উকাশা, এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা? তুমি না বললা আমার কাছ থেকে তুমি প্রতিশোধ নিবা, চাবুকের বাড়ি দিবা? তুমি আমার মোহরে নবুয়তের মধ্যে কেন চুমা দিলা? উকাশা ডাক দেয়া কয়, পয়গম্বর, ও মায়ার নবী, জীবনে কোনোদিন আর এই সুযোগ আসবে না, জীবনে কোনোদিন এই সুযোগটা পায়ও নাই। নবী গো, আজকে যেহেতু আপনি বারবার বারবার এরকমভাবে ঘোষণা দিয়েছেন, ও মায়ার নবী, আজকে আমি জানি আজকে হলো আমার জন্য সুবর্ণ একখানা সুযোগ। এই জন্য আমি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া আমি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে আমার শরীরটাকে হারাম করে নিলাম। এই জন্য আপনার আমার পয়গম্বর উকাশার হাত কানা ধইরা সমস্ত সাহাবাই কেরামদেরকে বলতেছেন, এই সাহাবীরা শুনো, এই উকাশা যে জবান দিয়া আমার মোহরে নবুয়তকে একটা চুমা দিয়া দিছে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিছে। এই জন্য বাবা, মৃত্যুকে বারবার স্মরণ করতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেটাই লাগাইয়া সিঁড়ি। মরণ থেকে কেউ রেহাই পাইবা না। অন্যের হক নষ্ট করতেছো, অন্যের অর্থ লুটায় নিতেছো, অন্যের সম্পদ লুট করে নিয়ে যাইতেছো, অন্যের সম্পত্তি ভোগ দখল করে খাচ্ছ। একদিন তোমাকে আমাকে হিসাব দিতে হবে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব ছাড়া আর কারো সামনে দাঁড়ানো যাবে না।